রাধে রাধে। চার ধরনের ভক্তের মধ্যে কে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়? ভক্তি কি মানসিক জীবনকে দুর্বল করে? নমস্কার বন্ধুরা, ঝর্ণা অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল চার ধরনের ভক্তের মধ্যে কে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়? ভক্তি কি মানুষের জীবনকে দুর্বল করে? আমরা মানুষরা চাই জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, কিন্তু মানুষ দুঃখের সাগরে বা ভবসাগরে পতিত। সুখের আশায় মানুষ জগতে ঘুরে বেড়ায়, কিন্তু জগৎ হলো অপূর্ণ, তাই মানুষ সেই প্রকৃত সুখ লাভ করতে পারে না। কিন্তু ভগবান হলেন পূর্ণ, তার কোনো অভাব নেই, তাই তিনি সুখ স্বরূপ, শান্তি স্বরূপ, আনন্দ স্বরূপ। শাস্ত্র বলে তিনি হলেন সচ্চিদানন্দ। এই অখণ্ড সুখ লাভের আশায় মানুষকে ভগবানের সঙ্গে যুক্ত করে রেখেছে। মানুষ মাত্রেই শ্রী ভগবানকে ভালোবাসে, তার কাছে যেতে চায়। কিন্তু শাস্ত্র বলে ভগবান হলো নিরাকার, তার কোনো আকার নেই, তবে মানুষ তার কাছে যাবে কি করে? করুণাময় হলেন শ্রী ভগবান, তাই তিনি গরুরূপে ভক্তের সম্মুখে আসেন, ভক্তের দুঃখ কষ্ট দূর করেন। কিন্তু প্রশ্ন হলো, ভগবান কি সব ভক্তের কথাই শোনেন? সব ভক্তের দুঃখ কষ্ট জ্বালা দূর করেন? শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলেন, ভক্তির কোনো দোকান নেই, ভক্তি বাজারে কিনতে পাওয়া যায় না। ভক্তির জন্মস্থান হলো মন, মনেতেই ভক্তি থাকে। তাই শাস্ত্র বলে ভক্তের হৃদয়টি হলো ভগবানের বাসস্থান। শ্রী ভগবান গীতাতে চার প্রকার ভক্তের কথা উল্লেখ করেছেন, কিন্তু ভগবান এটাও বলেছেন যে এই চার প্রকার ভক্তের মধ্যে কোন প্রকার ভক্ত তার প্রিয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, চার প্রকার ভক্ত ভালোবেসে আমার শরণাগত হয়ে থাকে। প্রথম হলো, কিছু ভক্ত আছে যারা বিপদগ্রস্ত হয়ে আমাকে স্মরণ করে, যেমন কুরুসভায় দ্রৌপদী বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেছিল রক্ষা পাবার জন্য। দ্বিতীয় হলো জিজ্ঞাসু, অর্থাৎ কিছু ভক্ত আছে যারা জ্ঞান লাভের জন্য আমাকে স্মরণ করে, যেমন রাজর্ষি জনক। তৃতীয় হলো অর্থ লাভের জন্য, অর্থাৎ কিছু ভক্ত আছে যারা অর্থ লাভের জন্য আমার পূজা করে থাকে। এরকম ভক্তরা ইহকাল পরকালও ভোগ সুখ লাভ করে, যেমন ধ্রুব, বিভীষণ, সুগ্রীব ইত্যাদি। চতুর্থ হলো জ্ঞানী, অর্থাৎ কিছু কিছু ভক্ত আছে যারা নিত্যদিন ভগবানের আরাধনা করে থাকেন। এরকম ভক্তরা হলো ভগবত প্রেমিক। শ্রী ভগবান আরও বলেন, এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ, অর্থাৎ ভক্তি সম্পন্ন জ্ঞানী হল শ্রেষ্ঠ ভক্ত। কারণ অন্য তিন প্রকার ভক্ত কার্যসিদ্ধির পর আমাকে ভুলে যায়, কিন্তু যে সকল ভক্তগণ অতি শ্রদ্ধা করে আমাতে মনোনিবেশ করে আমার ভজন ও উপাসনা করে, শ্রী ভগবানের মতে সেই ভক্তই হল শ্রেষ্ঠ ভক্ত। কিছু কিছু মানুষ বলে ভক্তি মানুষকে দুর্বল করে দেয়, শক্তিহীন করে দেয়। কিন্তু ভাবুন, যদি তাই হতো তবে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয় হতো না। তাই ভক্তি দ্বারা এ জগতে ধর্মের প্রতিষ্ঠা সম্ভব হয়। এর সাথে সাথে মনে প্রকৃত শান্তি বা সুখ লাভের উপায়টিও শ্রী ভগবান বলেন গীতায়।
তিনি বলেন, আমাতে মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবেশ করো। এইরূপ করতে পারলে তুমি নিশ্চয়ই সৎ স্বরূপে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। যে ভক্ত সমস্ত কর্মই প্রভু উচ্চারণে সমর্পণ করে, এইরূপ ভক্তকে ভগবান মৃত্যুর সাগর থেকে উদ্ধার করার জন্য একবারও ভাবেন না। এটি ছিল ভগবানের বাণী। ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।